tell me that I'm never gonna টু বেঙ্গলি বিকু ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এই ধরনের ভিডিও যদি তোমরা বানাতে চাও তাহলে ভিডিওটি কোনো রকম কোনো স্কিপ করো না, ফুল টিউটোরিয়াল আমি তোমাদেরকে বলে দেবো কী করে করতে হবে। তো ফার্স্ট যারা আমার চ্যানেল নতুন তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কী করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঝাঁটা চটি বালতি যা পারো ছোড়ো, লাল কালার যে বাটনটা দেখছো না ওটা পুরো সাদা করে দাও, বা ঘষে মশে যেভাবে হোক সাদা করে দেবে প্লিজ। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। তো ফার্স্টে তোমাদের কী করতে হবে, এরকম ভিডিও বানাতে গেলে তোমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। এই যে ইনশট অ্যাপ্লিকেশানটা তোমরা এখন কোথা থেকে পাবে, তোমরা সিম্পলি প্লে স্টোরে যাবে, গিয়ে সার্চ করবে ইনশট অ্যাপ্লিকেশান, চলে আসবে। আসার পর তোমার এখানে দেখতে পাচ্ছ তিনখানা অপশান দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ভিডিওস, একটা হচ্ছে ফটোস, একটা 3 রকমের 3টে অপশান দিয়েছে। তো সিম্পলি তোমরা কী করবে, ভিডিওসের উপর ক্লিক করবে। আচ্ছা, ভিডিওতে ক্লিক করার পর তোমরা কী করবে, এখান থেকে নিউ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের যে পছন্দের ভিডিওগুলো তোমরা এডিট করতে চাও সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। কীভাবে সিলেক্ট করবে, সাপোজ ধরো এইটা ভিডিও, তো আমি এভাবে টিক করে ভিডিওগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো এরকম ভিডিও আসার পর তোমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে ক্যানভাস বলে যে অপশানটা রয়েছে, যে ক্যানভাস বলে যে অপশানটা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে ফার্স্টে, এই ক্যানভাস অপশানটায় তোমরা ক্লিক করবে। ওকে, ক্যানভাস অপশানে ক্লিক করার পর প্রথমে তোমরা দেখতে পারবে যে এই ক্যানভাস অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে। এক হচ্ছে ইনস্টাগ্রামের, এক হচ্ছে টিকটকের, এক হচ্ছে ইউটিউবের। তো তোমরা যাতে ভিডিও আপলোড করতে চাও সেইটা সিলেক্ট করে নেবে। আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই, আমি তার জন্য ইউটিউব মানে চিল্লা, এখন তো চিল্লাবি, ভিডিও বানাচ্ছি এখন চিল্লাবি না, মানে তুইও ছাড়িস না ইয়ার, সত্যি। এই ইউটিউবে সিলেক্ট করে নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার এখান থেকে যে ভিডিওটা তোমরা বানাতে চাও মানে এডিট করতে চাও সেই ভিডিওর উপর ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে যে সেকেন্ড অপশানে মিউজিক বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা এখান থেকে ফার্স্ট মিউজিক যে অপশানটা দিয়ে সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কী করবে, তোমাদের ইচ্ছা মতো এখানে মিউজিক অ্যাড করতে পারবে এবং এফেক্ট অ্যাড করতে পারবে। এই যে এফেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এফেক্টগুলো অ্যাড করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো সিম্পলি তোমরা কী করবে, মাই মিউজিকে যাবে। মাই মিউজিকে গিয়ে তোমাদের যে গানটা তোমরা অ্যাড করতে চাও সেই গানটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। সিলেক্ট করে নেওয়ার পর তোমার এখানে অটোমেটিক গান চলে আসলো, গান অ্যাড হয়ে গেল। আচ্ছা, এবার আসবে এফেক্টে যদি চাও, এফেক্টে আসার পর তোমরা এখানে অনেকগুলো কিন্তু এফেক্ট দেখতে পাচ্ছ। তো এখান থেকে যেই টাইপের যে এফেক্ট তোমরা সিলেক্ট করতে চাও, মনে করো পপুলার বলে ফার্স্টে যে এফেক্টটা রয়েছে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ফার্স্টে যে এফেক্টটা রয়েছে এখানে যদি ক্লিক করো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মিউজিক টাইপের চালু হলো। তো এই সমস্ত মিউজিকগুলো তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, ওকে, ডান। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তো মিউজিক অ্যাড করতে পারলে, এফেক্ট অ্যাড করলে এখানে স্টিকার আছে, স্টিকারে তোমরা যদি ক্লিক করো, ফার্স্টে যে স্টিকার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে তোমরা এখানে কিন্তু ইচ্ছা মতো স্টিকার দিয়ে দিতে পারো। সাপোজ মনে করো আমি এখানে একটা স্টিকার দিলাম, এই আগুন চিহ্ন যেটা জ্বলছে এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে বড় করতে পারবে, ছোট করতে পারবে, রোটেট করতে পারবে, যে যা করতে পারো করে এখানে তোমরা একটা সাইজে বসিয়ে দিতে পারো। আচ্ছা, বসিয়ে দিলে এখানে তোমাদের কি হবে, রাইট চিহ্ন ক্লিক করলে এবার যদি এখানে ভিডিও চলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও চলছে প্লাস কিন্তু স্টিকারটা কিন্তু আমার চলা শুরু হয়ে গেছে। এইভাবে তোমরা তোমার স্টিকার বসাতে পারবে। গেল, এবার এটা গেল স্টিকারে। এই টেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে যা কিছু একটা লিখতে পারো, লিখে এখানে তুমি একটা সাপোজ কিছু লিখলে যে মাই ইউটিউব লিখলে, লেখার পর এখানে কিন্তু এটা ইচ্ছা মতো এদিক ওদিকে সরাতে পারো, সরিয়ে যদি রাইট চিহ্ন দাও দিলে। এইবার এই মাই ইউটিউবে লেখার পর এখান থেকে তোমরা এইটাকে কালারও চেঞ্জ করতে পারো। এবার কালার চেঞ্জ করবে কী করে, এডিটে ক্লিক করলে
এডিটে ক্লিক করার পর এখানে কিন্তু কালার দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর অনেক রকমের কালার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ইচ্ছা সেটা কিন্তু কালার তোমরা দিয়ে দিতে পারো। এবার এখানে চলে আসলাম ফ্রন্টে, ঠিক আছে। আমার ভিডিও সেই ইয়েটা কোথায় গেল, এই যে ফ্রন্টে আসলাম। ফ্রন্ট বলতে যে ডবল এ অপশানটা রয়েছে, এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করার পর কিন্তু এখানে ফন্ট চেঞ্জ হবে। দেখো অনেক রকমের ফন্ট দিয়ে দিয়েছে, এই ফন্টগুলো কিন্তু চাইলে তোমরা তোমাদের ভিডিওর মধ্যেই দিতে পারো। ওকে, ডান। এখন যেটা করবে সেটা হলো, এখানে তো কমপ্লিট টোটালি মোটামুটি হলো, আমি এটাকে ডিলিট করে দিই, টেক্সটটাকে আমি এখানে রাখবো না। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে তোমরা যেটা মেন সেটা হচ্ছে কি করবে, ফিল্টারে আসবে, ফিল্টার। আচ্ছা, এইবার এই যে ফার্স্টে যে ভিডিওটা, এই ভিডিওটাতে দেখো আমি একটা ফিল্টার অ্যাড করেছি। এই ফিল্টারটা তোমরা কোথা থেকে পাবে, এখানে ফিল্টারে ক্লিক করবে। ফিল্টারে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক রকমের কিন্তু ফিল্টার কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যে ফিল্টারটা এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে এই জুম, ঠিক আছে। এখান থেকে তোমার এইভাবে যে কোনো ফিল্টার তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো আমি এইভাবে ফার্স্টে ফিল্টারটা এখানে চয়েস করলাম, চয়েস করে রাইট করলাম। রাইট করলে যেইটুকু তুমি ফিল্টারটা রাখতে চাও ঠিক সেইটুকু রাখলে, রেখে রাইট তুমি ক্লিক করে দিলে। ওকে, এখন আবার ফিল্টারে ক্লিক করবে, করার পর এই রোল বলে যে অপশানটা রয়েছে, এটা কিন্তু একটা ফিল্টার বল। এখানে ফিল্টারে ক্লিক করবে। ফিল্টারে ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে রোল বলে একটা ফিল্টার রয়েছে। আমি কিন্তু এটা একদম রোলে ক্লিক করলাম, তাহলে কী হলো, ভিডিওটা কিন্তু পুরো আমার রোটেট হলো, মানে ঘুরে গেল। এখানে অন্য ফিল্টারও আছে, এই যে জুম হচ্ছে, ঠিক আছে, আবার এখানে জুম আউট হচ্ছে। এরকম ধরনের কিন্তু তোমরা ফিল্টার এখানে দিতে পারো। তা আমি এভাবেই ফিল্টারগুলো এখানে অ্যাড করেছি, এভাবে ফিল্টার তোমরা অ্যাড করবে। বাস, অ্যাড করার পর টোটালি কিন্তু ভিডিওটা কম বেশি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার তোমাদের সময় এসে সেভ করা। তোমরা কীভাবে সেভ করবে, উপরে সেভ বাটন দেখতে পাচ্ছ একদম উপরে ডান দিকের কোনায়, এই সেভ বাটনে তোমরা এখানে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করার পর এখানে রেজুলেশন অপশান দিয়ে দিয়েছে যে তোমরা কোন মানে কত মেগাপিক্সেলে তোমরা ভিডিওটা সেভ করতে চাও। এখানে 4K করতে পারো, 1080 করতে পারো। তো আমার মনে হয় 1080-তে সেভ করাই বেটার, ঠিক আছে। 1080-তে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর তখন এবার তোমার যদি টোটালি ভিডিওটা দেখো, তার আগে একবার সেভ করার আগে ভিডিওটা কিন্তু টোটালি একবার প্লে করে দেখে নেবে। তো আমি ভিডিওটা কিন্তু প্লে করে একবার দেখে নিচ্ছি। তো ফার্স্ট টাইম থেকে আমি তোমাদের যেটুকু দেখিয়েছিলাম আমি এখান থেকে দেখিয়েছিলাম। তো আমি এখান থেকে ভিডিওটা প্লে করে তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা কেমন হয়েছে। এই জাস্ট এই ভিডিও এইভাবে ফিল্টার এডিট করে, এইভাবে শর্ট ভিডিও এডিট করে ফিল্টার দেয়। তো এইভাবেই করে যায়, ঠিক আছে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্টে বলো, আমি তোমাদেরকে আলাদা করে আরেকটা নতুন করে একটা ভিডিও বানিয়ে তোমাদের ফুল দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ব্যাস এইটুকু ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যতক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।